নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোনালো মার্কোয়েজ ইন্ডিয়ান ফুটবল হেড কোচ হওয়ার পর কি বললেন, তারপরে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে ইস্ট বেঙ্গল যে রিসিভ করেছে এই নিয়ে ডিয়ামান্টাকস কি বলছেন, আনোয়ার আলী মোহনবাগান দলে থাকবে কিনা এই নিয়ে কি বললেন। তো ওভারঅল বলতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল জানান নতুন আছেন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে মোহনবাগান সুপার জায়ান্টস দলের জার্সি আপডেটটা দিই। সূত্র মারফত যেটা জানা গেছে, খুব একটা কিছু না হলে মোহনবাগানের কিন্তু এই বছর জার্সি পরিবর্তন হবে না। অর্থাৎ লাস্ট সিজন আমরা যেই জার্সিটা দেখেছি, এক পাশে গ্রিন এক পাশে মারুন, তো সেই একই জার্সি কিন্তু এই সিজনেও দেখতে পারবো। অনেস্টলি বলতে গেলে ওই জার্সিটা আমার খুবই ভালো লেগেছে, কারণ কালার কম্বিনেশনটা খুব ভালো, সবুজ মেরুন, স্ট্রাইপটাও মাঝখান দিয়ে ঠিক আছে। তো ওভারঅল ওই জার্সিটাই কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু বেশি। আপাতত 80% কিন্তু কনফার্ম যে পুরনো জার্সিটাই এই বছর আবারও থাকবে। 20% হচ্ছে নতুন জার্সি আসলেও আসতে পারে। তবে যতদূর সম্ভব এই বছর কিন্তু পুরনো জার্সি পরেই মোহনবাগান খেলতে নামবে, যেটা লাস্ট সিজন মোহনবাগান খেলেছিল। তো এটা হচ্ছে জার্সি আপডেটটা। এইবারে আপনাদেরকে বলি, ইন্ডিয়ান কোচ মোনালো মার্কোয়েজ তিনি ইন্ডিয়ান দলে হেড কোচ হিসেবে সই করার পর কি বললেন। মোনালো মার্কোয়েজ তিনি বলেছেন যে আমি খুবই গর্বিত মনে করছি নিজেকে যে আমায় ইন্ডিয়ান ফুটবল টিমে হেড কোচের দায়িত্বের পদ দেওয়া হয়েছে। ভারত হচ্ছে আমার দ্বিতীয় ঘর, আমি খুবই ভালোবাসি এবং আমি চেষ্টা করব এখানে যে মিলিয়ন ফ্যান্সরা আছে তাদের মুখে হাসি ফোটানোর এবং ইন্ডিয়ান ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং অনেক সাফল্য এনে দেওয়ার। অর্থাৎ মোনালো মার্কোয়েজ তার কথা হচ্ছে ভারত তার দ্বিতীয় ঘর এবং তিনি ভারতীয় ফুটবল সমর্থকের মনে হাসি ফোটাবেন এবং ভারতকে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখা যাক মোনালো মার্কোয়েজ যেটা বলেছে সেটা প্রমাণ করতে পারে কি বা সেটা ফুলফিল করতে পারে কি পারে না। কারণ ইন্ডিয়ান ফুটবলে অনেক কোচই অনেক কিছু বলেছে কিন্তু কাজ কিছু হয়নি। আশা করছি এইবারে মোনালো মার্কোয়েজ সত্যি ইন্ডিয়ান ফুটবলকে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসের আপডেটটা দিই। আমি বলে দিয়েছিলাম যে রবিবার দিন ডিয়ামান্টাকস কিন্তু চলে আসবে। তো গতকাল ভোরবেলায় 3:30টার সময় ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে নিয়ে আসার জন্য নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর অর্থাৎ আমাদের কলকাতা এয়ারপোর্টে পুরো ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় হয়ে গেছিলো। ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস নিজে অবাক হয়ে গেছে যে এত ভোরবেলায়, মানে যেখানে সব মানুষ ঘুমায় সেইখানে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে রিসিভ করতে এসেছিল এবং দেখে মনে হচ্ছিল না যে ভোর 3:30, দেখে মনে হচ্ছিল যে হয়তো রাত্রিবেলায় 7-8টা বাজে। ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস এটাই বলেছে যে এটা আমার দারুণ ফিলিং লাগছে যে এত সমর্থক আমাকে নিতে এসেছে। তো সমস্ত সমর্থকদের কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস ধন্যবাদ জানিয়েছে তাকে এত ভালো ওয়েলকাম করার জন্য। তো ডিয়ামান্টাকসকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা নিয়ে আসতে গেছিলো এবং সত্যিই ভালো লাগছে এই গেস্টার দেখে যে খেলোয়াড়দের প্রতি এত ভালোবাসা এত সম্মান কিন্তু আমাদের কলকাতা ছাড়া কিন্তু অন্য জায়গায় পাওয়া কিন্তু খুবই কঠিন। তাহলে বন্ধুরা, এবারে আপনাদের তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে আনোয়ার আলী তিনি মোহনবাগান দলে থাকা নিয়ে কি বললেন। ইনস্টাগ্রামে এক ভাই আনোয়ার আলীকে মেসেজ করেছিল এবং আনোয়ার আলী সেই মেসেজের কিন্তু উত্তর দিয়েছে এবং বলে রাখি এটা কিন্তু পুরোপুরি অথেন্টিক অ্যাকাউন্ট, কোনো ফেক নয়, সত্যি করেই আনোয়ার আলী রিপ্লাই করেছে। তো ভাই আনোয়ার আলীকে লিখেছিল, স্যার প্লিজ স্টে অ্যাট মোহনবাগান, প্লিজ স্যার সে সামথিং অ্যাবাউট দিস ইন মিডিয়া, প্লিজ স্টে স্যার বলে একটা কান্নার ইমোজি দিয়েছিল আর একটা হাত জোর করার ইমোজি দিয়েছিল এবং তাকে রিপ্লাই দিয়ে আনোয়ার আলী লিখেছে ডোন্ট ওয়ারি স্টে স্ট্রং। মানে হচ্ছে যে বলতে চাইছে আনোয়ার আলী যে তোমরা চিন্তা করো না, শক্ত থাকো। অর্থাৎ আমি বলবো না যে এইটা পুরোপুরি আনোয়ার আলী বোঝাচ্ছে যে তিনি মোহনবাগান দলে থাকবেই। ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, স্টে স্ট্রং দিয়েছে মানে বলেছে তোমরা শক্তি মানে মজবুত হয়ে থাকো। তো ডোন্ট ওয়ারি এটা শুধু লিখলে আনোয়ার আলী আমি বুঝতে পারতাম যে আনোয়ার হয়তো মোহনবাগানে থাকবে, কিন্তু এই চিহ্নটা দিয়েছে স্টে স্ট্রং। তো মেবি আনোয়ার হয়তো মোহনবাগানে থাকবে এর ইঙ্গিত দিতে পারে, তবে এই মুহূর্তে কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ ব্যাপারটা আর মোহনবাগান আনোয়ারের হাতে নেই, এখন ব্যাপারে কিন্তু ইনক্লুড হয়ে গেছে AIFF আর PSCও। তবে মনে হচ্ছে মোহনবাগানে থাকার সম্ভাবনা আছে বেশি ইস্টবেঙ্গলের থেকে। তো এবার পুরোপুরি কিন্তু PSC নির্বাচন করবেন যে কি হবে ভবিষ্যৎ।
তবে আনোয়ার আলী তিনি রিপ্লাই দিয়েছেন ডোন্ট ওয়ারি। এর থেকে কিন্তু একটুখানি হলেও মনে হয় যে মোহনবাগান দলেই থাকতে চলেছে আনোয়ার আলী। তো এই মেসেজের পরে আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।